দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে। রাজস্থান রয়্যালকে কি ম্যাচ ধরাই দিল, সুপার ওভারের নাটকীয়তার ম্যাচে হেরে গেল রাজস্থান রয়্যাল। শুরুতে ব্যাটিংয়ে নেমে দিল্লি 188 রান করছে, সে রান চেস করতে গিয়ে রাজস্থান রয়্যাল পারলো না, এক প্রকার বোকামি করে ফেললো। মানে 188 রান, এই রান চেস করা কি কোনো ব্যাপার ছিল IPL এর মাঠে? দিল্লির ঘরের মাটিতে দিল্লিকে হারানোটা কঠিন তাদের জন্য, হারতে সেই জন্যই পারো নাই রাজস্থান রয়্যাল। মানে হিটমেয়ার আর জুরেল দুজনে লাস্টে উইকেট ছিল, 3 উইকেট ছিল। সেই জায়গায় তারা তাও ম্যাচ জিতে, তারা বল অনেক বলগুলো সব খেয়ে ফেলছে এর আগে। তো সেখানে লাস্টে মিচেল স্টার্ক বল করতেছে শেষ ওভার। তো মিচেল স্টার্ক দারুণ লেভেলের বল করছে, শুরুতে বাজে করলেও মিচেল স্টার্ক আসলে হারিয়ে যায় না, দুর্দান্ত বোলিং করে সে। তো মিচেল স্টার্কের প্রতিটা বল সেই ইউরকা মারছে, প্রতিটা বলে ইউরকা। তো ইউরকা বলের কারণে 4-6 কিছু মারতে পারে না হিটমেয়ার, সিমরান আর জুরুল। তো তারা 2 রান করে করে নিতে নিতে শেষ পর্যন্ত ম্যাচ তারা সুপার ওভারে গিয়ে, তো সুপার ওভারে তারা ব্যাটিংয়ে নেমে হিটমেয়ার আর কিছু করতে পারলো না। মিচেল স্টার্ক বল করতে সুপার ওভারে সে দুর্দান্ত বোলিং করছে, যদি একটা নো বল হয়েছে। প্রথম বলে দিছে ডট বল, পারো নাই। দ্বিতীয় বল দিছে একটা 4 মাসে। তৃতীয় বল আবার একটা রান নিছে, চতুর্থ বল নো বল দিয়ে দিছে, নো বল এবং কি রান আউট। তো পরপর 2টা রান আউট হয়ে গেছে, 2টা সুপার ওভারে টোটাল 2টা ডট হয়েছে। তো খেলতে পারে নাই তেমন একটা, রাজস্থান রয়্যাল তেমন খেলতে পারে নাই। তারা টোটাল 11 রান নিছে সুপার ওভারে, সে রান ব্যাপার তো কোনো ব্যাপারই না। দিল্লি আস্তে করে ম্যাচটা জিতে গেল। ম্যাচটা আবার গেল রাহুল নেমে ম্যাচটা আস্তে করে জিতে দিল। আসলে বোকামি ছিল, এক প্রকার বোকামি রাজস্থান রয়্যালের। তাদের বাজে লেভেলের ব্যাটিং, বল সব খেয়ে ফেলছে তারা। এটা ইজি একটা জিতের ম্যাচ ছিল রাজস্থানের জন্য। তো সেখানে দিল্লি এখন এবার টপে আছে, মাত্র একটা ম্যাচ আছে, আর বাকিগুলো সব জয়। দিল্লি মনে হয় এবারে ফাইনাল বা সেমিফাইনাল খেলবে, প্লে অফ খেলবে একটা 100%। দিল্লি এবারে খেল দেখাচ্ছে, গতবার আসরে তেমন একটা ভালো খেলতে পারে নাই, এবার আসরে ভালোই খেলতেছে। আর গেল রাহুল প্রতিটা ম্যাচে ফর্মে আছে, প্রতিটা ম্যাচ সে ভালো করতেছে। 38 রানের একটা ইনিংস খেলছে এই ম্যাচেও। তো স্টাফ 34 রানের অবিশ্বাস্য ইনিংস খেলছে, আকসার ফাটালো 34 রানের ইনিংস খেলছে। সব মিলিয়ে তাদের প্রথম ম্যাচে 188 রান ছিল, তাদের 5টা উইকেট হারিয়ে। তো সেখানে রাজস্থান রয়্যাল আসলে বোকামি করছে। আর সুপার ওভারে আপনার লাস্ট 2টা বল যদি খেলতে পারতো, তাহলে তাদের অন্তত 15-20 রান হতো, সেই ম্যাচ জিততে পারতো। কিন্তু সুপার ওভারে তারা মানে পাওয়ার হিটিং এ দেখাতে পারলো না, তো ম্যাচ আর জিতবে কিভাবে? রাজস্থান রয়্যাল টানা 3 ম্যাচ হার, পয়েন্ট টেবিলের 8 নম্বরে চলে গেল এখন, টানা 3 ম্যাচ হার। এখন এবার কামব্যাক তারা আর করতে পারবে বলে মনে হয় না। আর এই ম্যাচ দিল্লির জয় যদি বলতে হয়, তাহলে এই পুরো ক্রেডিটটা দিতে হবে মিচেল স্টার্ককে। মিচেল স্টার্ক প্রতিটা বলই ইউরকা মারছে, দারুণ লেভেলে বোলিং করছে প্রথম শেষ ওভারে এবং কি সুপার ওভারে, দুইটাই ছিল তার অসাধারণ বোলিং। তো এই কারণে ম্যাচটা জয় হয়েছে। সন্দীপ শর্মার বোলিংটা ছিল বাজে লেভেলের, মিচেল স্টার্কের মতো সে বল করতে পারে নাই। সে বলদের একটা বাউন্স, একটা স্লো বাউন্সার, এই বল দেওয়ার কারণে স্টাফ একদম খিচে দিছে, ম্যাচটা সহজ একটা জয়। তো তার বোলিংটা তেমন ভালো ছিল না। তো যাই হোক, পরের ম্যাচ তারা হয়তো কামব্যাক করতে পারে। দিল্লি কি একটা খেল দেখাচ্ছে, পয়েন্ট টেবিলের 1 নম্বরে এখন, তারা এবার হয়তো ভালো কিছু করবে, ফাইনাল খেলবে তারা।